শ্রেণীর বাংলা প্রথম অধ্যায় মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। আর প্রথম অধ্যায় তোমাদের বার্ষিক পরীক্ষায় কিন্তু আসবে প্রথম অধ্যায় থেকে। আর প্রশ্নর যে কোয়ালিটি বা প্রশ্ন সিলেবাস, মান বন্টন এবং প্রশ্ন সিস্টেম কেমন আসবে আমরা সেটা তোমরা জানো। তো ফার্স্টে আমরা এখানে কিভাবে পড়তে হবে, রিডিং গুলো পড়ার সিস্টেম কেমন, এক কথায় প্রশ্নগুলো বের করবো কেমন ভাবে, এমসিকিউ বের করবো কেমন ভাবে, সেই সিস্টেমে আমরা পড়বো। চলো আমরা আজকে এখান থেকে আলোচনা করি। পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ। নিচে কয়েকটি পরিস্থিতি উল্লেখ আছে। এসব পরিস্থিতিকে কি ধরনের যোগাযোগ হয়? ছোট ছোট দলে ভাগ হয়ে আলোচনা করো এবং ভূমিকা ভিনয়ের মাধ্যমে উপস্থাপন করো। পরিস্থিতি এক। তো পরিস্থিতি এক, এখানে এরা কি করছে, একটা আলোচনা করছে। বাবা, মা, ভাই, বোন, টোটাল একটা পরিবারে 4 জন ছিল, তারা সকলে মিলে একটা আলোচনা করছে। তো সিচুয়েশন রয়েছে। রাতের খাওয়া শেষে পরিবারের সবাই মিলে একসাথে কথা বলছি। সারাদিন কে কি করেছি তা নিয়ে কথা হচ্ছে। এখানে সারাদিন কে কি করেছে সেই বিষয় নিয়ে এখানে খুব সুন্দরভাবে আলোচনা চলছে। মর্যাদা বজায় রেখে যোগাযোগ করি। পরিস্থিতি 2। এখানে দেখো, মায়ের সঙ্গে ছেঁড়া জুতো সেলাই করাতে গিয়েছি। একজন মুচি রাস্তায় মোড়ে বসে আছেন। তার সাথে আমার ও মায়ের কথা হচ্ছে। এবার পরিস্থিতি আমরা 3-এ চলে যাই। কি বলা হয়েছে? এখানে যে পিকচার বা ছবিটি দেখতে পাচ্ছ, এখানে বলা হয়েছে হাসপাতালে অসুস্থ আত্মীয় ভর্তি হয়ে আছেন। বাবার সঙ্গে তাকে দেখতে গিয়েছি এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিতি 4। এখানে দেখো, বাড়ির পাশের দোকানে এসেছি কিন্তু জিনিসপত্র কিনতে। দোকানদারের সাথে কথা বলছি। পরিস্থিতি 5। কয়েকজন বন্ধু স্কুল থেকে বাসায় ফিরছি। একজন অপরিচিত লোক আমাদের কাছে এসে ঠিকানা জানতে চাইলেন। কিছুদিন অসুস্থ থাকায় স্কুল যেতে পারিনি। শ্রেণী শিক্ষক বাড়িতে ফোন করে আমার সাথে কথা বলছেন।